বাউড়ি পঞ্চায়েত থেকে তৃণমূলের জেতা মেম্বাররা জয়েন করবে। আচ্ছা, আইএসএফ নওশাদ সিদ্দিকী পয়েন্টে পয়েন্টে কথা বলে, বাবুদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, ওই জন্য আপনাদের বড় ভাইজান একদিন রাত্রে আমাকে ডেকে বলে, নওশাদ শোন, তুই রেডি হ, তুই আইনজীবীর সাথে কথা বল, এই এসআইআর হচ্ছে, যদি অন্যায়ভাবে কোনো বৈধ ভোটারের নাম কাটে, সে আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার মতুয়া হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার বাউরি হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, আমার পশ্চিম বাংলার যে কোনো বৈধ নাগরিক হতে পারে। যদি একজন ভোটারের নাম অবৈধ পন্থা অবলম্বন করে বৈধ ভোটারের নাম কাটে, তার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি। তৃণমূলের নেতারা জয়েনিং করতে চাইছে। আজকে বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতা পঞ্চায়েতের সদস্য ছিলেন, তিনি আজকে আমাদের আইএসএফের পতাকায় মঞ্চ থেকে হাত থেকে তুলে নেবেন। আমি তাদেরকে সামনে আসতে বলবো। আজকে 25,000 স্কুল বন্ধ করেছে, ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আমাদের? কেন ক্ষতি হয়েছে? আমাদেরকে তো, আমাদের ছেলেদেরকে তো আমরা সরকারি বেসরকারি স্কুলে ফিস দিয়ে পড়াবার ক্ষমতা নাই, ফলে কী হচ্ছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, অশিক্ষিত হয়ে যাচ্ছে, এদের বোমা বাঁধার লোক হিসাবে এরা সাপ্লাই দেবে। তাই আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে, কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে মতুয়া ভেবে লাভ নেই আমার। যার ধর্মীয় বিশ্বাসের জায়গায় থাকবে, মন্দিরে থাকবে, মসজিদে থাকবে, ধর্মস্থানে থাকবে, যার বিশ্বাস সে সেখানেই রাখবে। দিনের শেষে আমরা পশ্চিমবাংলার নাগরিক, আমরা শ্রেণী সংগ্রামের কথা বলি, আমরা পশ্চিমবাংলার মানুষ, দিন আনে দিন খাই। আমার ছেলেটি সরকারি স্কুলে গিয়ে কিভাবে শিক্ষা পাবে, তার আওয়াজ আমাদের তুলতে হবে। অন্যথায় দেখবেন এখানে যে প্রাইমারি স্কুল আছে, এই স্কুলটি বন্ধ হয়ে গেলে জেসিপি দিয়ে স্কুলটা তুলে মমতা ব্যানার্জি তার বাড়ির সামনে নিয়ে গিয়ে বসাবে না, এখানে স্কুলই থাকবে। কিছুদিন বন্ধ হওয়ার পরে মমতা ব্যানার্জি বলবে আপনাদেরকে, স্কুল যখন বন্ধ হয়েছে তাহলে এটাকে তো এরকম ফেলে রাখা লাভ নেই, কী করতে হবে, প্রাইভেট সংস্থার হাতে দিয়ে দেবে। তারা একটু ভালো রং চং করে দিয়ে আপনার ছেলেকে যখন অ্যাডমিশন নেবে, মাসে 2000 টাকা দাও, তারপরে আপনার ছেলে পড়তে পাবে। তখন কী হবে? আর এখন 250 টাকা দিলে আপনার ছেলে 1 বছর পড়তে পারছে। পারবেন তো মাসে 2000 টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে? দুটো ছেলে, আমি দুটোই ধরছি, দুটো ছেলে বাচ্চা, 4000 টাকা চলে গেল। আপনি কৃষক, মাস গেলে 8000 টাকার নিচে ইনকাম করেন, আমি তথ্য দিয়ে বলছি আপনাদের, মাস গেলে আপনারা 8000 টাকার নিচে ইনকাম করেন, বিলো 8000 আপনি ইনকাম করেন। তো আপনারা কি করলেন, দুটো ছেলেকে 4000 টাকা দিয়ে করবেন, তাহলে নিজে খাবেন কোথায়, হ্যানকান সঞ্চয় করে রাখবেন কোথায়, আর কি বলে ঔষধ খরচ কী করবেন, আর পুজো পার্বণে কাপড় চোপড় কিনবেন কি করে? তাহলে কী হবে, ছেলেকে পড়াতে হবে না। এটাই তো চাইছে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীরা, যে আপনাকে আমাকে পড়তে দেবে না। আপনার আমার বাড়ির ছেলেরা যদি পড়াশোনা করে নেয়, তাহলে অভিষেক ব্যানার্জির হয়ে কে মারপিট করবে, তাহলে কে শুভেন্দু অধিকারীর হয়ে কে মারপিট করবে? তা ওরা ওদের লাঠিয়াল বানাবার জন্য আপনার আমার ছেলেরা যেখানে পড়তে যায়, আগের কথা ভেবে ওদের হয়ে বোমাবাজি করবে, ওদের হয়ে মারপিট করবে, ওদের হয়ে খুনোখুনি করবে, ওদের হয়ে জাহান্নামে যাবে, ওদের হয়ে কবরে যাবে, ওদের হয়ে শ্মশানে যাবে। সেই জন্য কি করছে, স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে। পশ্চিমবাংলার এই শুধু 25,000 স্কুল ফিরিয়ে নিয়ে আসা নয়, স্কুল তৈরি করতে হবে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি গল্প শুনিয়েছিল 10,000 মাদ্রাসা দেবে, 10,000 মাদ্রাসা দেওয়া তো দূরের কথা, উল্টে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিচ্ছে। বুঝতে পারছেন? তাই আমাদের আওয়াজ তুলতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। তা আপনি শিক্ষামন্ত্রী কাকে দায়িত্ব দিয়েছেন, আপনি ভোট দিয়ে, সে তো দায়িত্ব নিয়ে স্কুল বন্ধ করছে। আর আপনি যদি এবার নতুন শিক্ষামন্ত্রী তৈরি করেন, সে দায়িত্ব নিয়ে কি করবে, মদের দোকানগুলোকে বন্ধ করবে, পাড়ায় পাড়ায় স্কুল তৈরির ব্যবস্থা করবে। মমতা ব্যানার্জির আমলে স্কুল পাড়ায় পাড়ায় হয়নি। আচ্ছা, এখানে এত মানুষ আছে, একজন হাত তুলে বলুন তো 2011 সালের পরে আপনার বুথে একটা স্কুল হয়েছে? একজন হাত তুলে বলবেন, কেউ আছে? এত, তাহলে ভাবতে পেরেছেন? কিন্তু আমি হাত তুলতে বলবো না, তুলে লজ্জা দেবো না। পাড়ায় পাড়ায় লিগাল ইলিগাল মদের দোকান 2011, 2025 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সমাজের ভালো করছে না ধ্বংস করছে? হ্যাঁ বলেন। এই জন্যই নওশাদ সিদ্দিকীর রাগ। আইএসএফ নওশাদ সিদ্দিকী পয়েন্টে পয়েন্টে কথা বলে, বাবুদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, ওই জন্য রাগ দেখায়। তাই আমি শেষ করছি, একটা বিষয় বলি, শেষ করব। এখন এসআইআরের ফর্ম ফিল আপ চলছে তো, কি ফর্মটার নাম কি জানেন? গণনা ফর্ম। আপনারা কেউ আতঙ্কিত হবেন না, কেউ চিন্তা করবেন না। আমি অনুরোধ আপনাদের কাছে একটাই করব, যে নির্দেশিকা আছে যথাযথভাবে ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করবেন। আপনি না পারলে আমাদের যারা নেতৃত্বরা আছে, বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা আছে, তাদের সহযোগিতা নেবেন, বা যারা এই বিষয়ে একটু জানকারি আছে তাদের সহযোগিতা নেবেন। ফর্ম ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আপনি সিগনেচার দিতে পারেন, বাম হাতের
বাম আঙুলের বৃদ্ধাঙ্গুলের আপনি ছাপ স্টাম্প বা ছাপ দিতে পারেন, দিয়ে ফর্মটা রেডি করে রাখবেন। বিএলও সাহেব আসলে তাকে 2 কপি তুলে দেবেন। 2 ফর্ম দিয়েছে, 2 কপি তুলে দিয়ে একটাতে উনি সিগনেচার, স্টাম্প আর তারিখ দিয়েবে, আপনি নিয়ে রেখে দেবেন। আপনার আর কাজ নেই, বাকি কাজ আইএসএফ খামচিহ্ন বুঝে নেবে, আপনাদেরকে আর কাউকে টেনশন নিতে হবে না। আমি বলে যাচ্ছি আপনাদের বড় ভাইজানের নাম কি গো? আর 2 মিনিট টাইম নেবো। কি নাম? খুব বেশি হলে 2 মিনিট টাইম নেবো। কি নাম একটু জোরে বলেন, আমাকে শুনতে একটু ভালো লাগে, একটু জোরে বলেন। আপনাদের বড় ভাইজান একদিন রাত্রে আমাকে ডেকে বলে, নওশাদ শোন, তুই রেডি হ, তুই আইনজীবীর সাথে কথা বল, এই SIR হচ্ছে, যদি অন্যায়ভাবে কোনো বৈধ ভোটারের নাম কাটে, সে আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার মতুয়া হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার বাউরি হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, আমার পশ্চিমবাংলার যে কোনো বৈধ নাগরিক হতে পারে। যদি একজন ভোটারের নাম অবৈধ পন্থা অবলম্বন করে বৈধ ভোটারের নাম কাটে, তার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি। বলে যাচ্ছে আপনাদের কেউ আতঙ্কিত হবেন না। বোদায়ের মানুষ, আমডাঙ্গার মানুষ, ঠাকুরবাড়ির মানুষ, ফুরপুরা শরীফের মানুষ, ভাঙড়ের মানুষ, যে প্রান্তে আমি যাচ্ছি সে প্রান্তে গিয়ে বলছি আপনারা আতঙ্কিত হবেন না। 7 তারিখে খসড়া লিস্ট বার হবে, যদি সব ঠিক থাকে তো ভালো কথা। যদি মনে হয় আপনার সাথে ইনজাস্টিস হয়েছে, আপনার সাথে অন্যায় হয়েছে, আপনার হাতে রিসিপ্ট কপি আছে, সেই রিসিপ্ট কপিটা নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ না করতে পারলে আমাদের প্রতিনিধি আছে, প্রতিনিধির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার হয়ে জবাব দিতে আপনি একা যাবেন না, খামচিহ্ন আপনার হয়ে জবাব দিতে যাবে এবং আপনার হয়ে জবাবটা বুঝে নেবে। সর্বোপরি বলি, আপনার বোদাই গ্রামে অঞ্চলে ধরুন একটা বৈধ ভোটারের নাম কাটা গেছে সারা পশ্চিমবাংলার মধ্যে, এটা আপনাদের কথা দিয়ে যাচ্ছি। তার পাশে পশ্চিমবাংলার কোনো মানুষ দাঁড়াক আর নাই দাঁড়াক, খামচিহ্ন তার পাশে দাঁড়াবে। এই নওশাদ সিদ্দিকী তার পাশে দাঁড়াবে, তার হয়ে আইনি লড়াই করবে। সেটা ধর্মীয় হিন্দু হতে পারে, ধর্মীয় মুসলমান হতে পারে, খ্রিস্টান, আদিবাসী, দলিত হতে পারে, দেখার দরকার নাই। আমার পশ্চিমবাংলার বৈধ নাগরিক, বৈধ ভোটারের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে, এদিকে বিশ্বজিৎ দা আছে, তাপস দা আছে, শামসু স্যারের আছে, ঐক্যবদ্ধ হয়ে তার ভোটাধিকার বাঁচানোর লড়াইয়ে আমরা সর্বোচ্চ দিয়ে লড়ব। লোকটি বিজেপিও করতে পারে, লোকটি তৃণমূলও করতে পারে, লোকটি CPM কংগ্রেস করতে পারে, লোকটি যদি আইএসএফের চরম বিরোধী হয়, তারপরও আপনাদের বলে যাচ্ছি রাজনৈতিকভাবে তার মতাদর্শগত আলাদা থাকতেই পারে, কিন্তু তার বৈধ ভোটারকে যদি কেউ ডিলিট করতে চায়, তাকে যদি অবৈধ ভোটার হিসেবে ঘোষণা করতে চায়, তার পাশে আমরাই দাঁড়াবো, আমরাই তার হয়ে লড়াই করব। অসুবিধা হবে নাকি কোনো? দেখুন ভাই, কে আইএসএফের সমালোচনা করছে, অসুবিধে কোথায়? অসুবিধে কোথায়? সমালোচনা করলে কি বলেন তো, ভালো আরও উঠে আসবে। আমার প্রফেসর ক্রিটিসিজমের ওপরে PhD করেছিলেন আলিয়া ইউনিভার্সিটির। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে সমালোচনা খারাপ জিনিস নয়, তবে হ্যাঁ, সমালোচনা করতে গেলে সেই বিষয়ে জ্ঞান রাখতে হবে, সেই বিষয়ে আগে জ্ঞান অর্জন করো, তারপরে সমালোচনা করো। যদি কেউ আইএসএফের সমালোচনা করে, অসুবিধে কোথায়? কিন্তু সে আজকে বিপদে পড়েছে, তার পাশে আপনাকে দাঁড়াতে হবে। কারণ আমাদের স্লোগান কি? ক্ষমতা দখল নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য। এই সমাজের কোনো একটা ভোটার যদি আজকে আতঙ্কিত হয়ে যায়, আপনার সমালোচনা করেছে বলে তাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না, অবজ্ঞা করতে পারবেন না। আইএসএফ আপনাদের নির্দেশনা দিচ্ছে, চেয়ারম্যান আপনাদের নির্দেশনা দিচ্ছে, তার পাশে দাঁড়ান, তার পার্টিকুলার্স নেন। তিনি যে রিসিভ করে, তার কাছে যে রিসিভ কপিটা আছে সেটা কালেক্ট করে আমাদের কাছে পাঠান, আমাদের এক্সপার্ট দিয়ে তার সমস্যাকে সমাধান করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যদি এখানে সমাধান না হয়, তার একার জন্য প্রয়োজনে হলে দিল্লিগামী ফ্লাইট ধরবে, দিল্লিগামী ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে গিয়ে ওই ভোটাধিকার বাঁচানোর লড়াই করবে। মমতা ব্যানার্জির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে সেটিং করতে যাবে না। আমার পাড়ার ভাইপোর যদি কোনো কাকার যদি ভোটাধিকার কাটতে চায়, কোনো রাম কাকা হোক আর রহিম চাচা হোক, অঙ্কিত হোক আর আনোয়ার হোক, ফতেমা মা হোক আর সীতা মা হোক, কারো ভোট যদি কেউ বাতিল করার চেষ্টা করে, তার জন্য আইএসএফ দিল্লি যাবে, সুপ্রিম কোর্টে মামলা করবে, কারোর সাথে ম্যানেজ করতে দিল্লি যাবে না। মাথায় থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। বেড়াবেড়ি পঞ্চায়েত থেকে তৃণমূলের জেতা মেম্বাররা জয়েন করবে। আচ্ছা, এখানে প্রোগ্রাম শেষ হলো। একটা বিশ্ববিদ্যালয় একটা ঘোষণা দেবে, আপনারা শুনুন।
প্রচুর তৃণমূলের নেতারা জয়েনিং করতে চাইছে। আজকে বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতা পঞ্চায়েতের সদস্য ছিলেন, তিনি আজকে আমাদের আইএসএফের পতাকায় মঞ্চ থেকে হাত থেকে তুলে নেবেন। আমি তাদেরকে সামনে আসতে বলবো। আর একটা কথা আমি বলি যে বোদাই গ্রাম পঞ্চায়েতে বারুদ ঢুকছে, পুলিশের কাছে ইনফরমেশান আছে, আমাদেরকে বলেছে। আপনারা আগানে বাগানে, বাঁশবাগানে, মাঠে কেউ যদি বারুদ জমায়েত করছে, বারুদ রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি চুপিসারে আমাদেরকে জানাবেন বা থানায় জানাবেন বা এসপি অফিসে যদি আপনার জানাতে ভয় লাগে থানা এসপিকেও জানাতে পারেন। থানা আর এসপি আমাদের সাথে বিশ্বজিৎদার সাথে কথা হয়েছে, আপনার পরিচয় গোপন রেখেই ওটাকে উদ্ধার করে নেবে। থানা এসপিরাও, পুলিশ যে আছে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের বর্তমানে যিনি এসপি আছেন, অ্যাডিশনাল এসপি যারা আছেন, অনেকেই খুবই দায়িত্ব নিয়ে তারা কাজ করতে চাইছেন এবং আমডাঙ্গার যারা দায়িত্বশীল অফিসাররা আছেন তারাও এটাকে কঠিনভাবে দমন করতে চাইছে। আমার কাছে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে আপনাদের পরিচয় গোপন থাকবে, তারা শুধু এটাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে, পরে এর সাথে কার লিঙ্ক আছে না আছে তাদেরকে ধরবে, আপনাদের পরিচয় ডিসক্লোজ হবে না পাবলিক ডোমিনে। ঠিক আছে তো? আর খুঁড়িগাছি, ডাঙ্গা, বেলু, টাঙ্গাটেগি, দুর্লভপুর যে সমস্ত এলাকায় আমাদের কর্মীরা ভয় পাচ্ছেন, কেউ ভয় পাবেন না। কেউ যদি চোখ রাঙায় সঙ্গে সঙ্গে থানাকে ইনফর্ম করবেন, এসপিকে ইনফরমেন্ট করবেন। হ্যাঁ, তারাবেরিয়া সিরাজুল আমাকেও ইনফর্ম করবেন, ঠিক আছে? আপনারা কোনো টেনশন করবেন না, লড়াই বুঝে নিতে হবে। আচ্ছা, যারা জয়েনিং করবেন, সিরাজুল তাবাবেরিয়া এসছে, আর কে আছে? আর হামিদ এসছো? ঠিক আছে। এই জরিফুল, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।